নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। এটা তো আমি সাফল্যতার বিষয়ে বলবো। সাফল্যতার বিষয়ে বেসিক্যালি ৩টে ভিডিওই থাকার কথা ছিল আমার। এটা ৩য় ভিডিও, ৩য় ধাপ যেটাকে আপনি বলবেন। আজকে আমরা বুঝবো সফল হওয়ার জন্য কি প্রয়োজন। স্থিতপ্রজ্ঞ একটা শব্দ আছে ভগবদ্গীতাতে, যেটার মানে হচ্ছে চলতি ভাষায় যেটা আমরা বুঝি কামনেস আর দৃঢ়তা, ধীর ধীর স্থির হওয়া। কুল অ্যান্ড কাম কম্পোজ যেটাকে বলে সেটাকেই বলে ধীর আর স্থির হওয়া। এটা কিন্তু আমাদের জীবনে বড় প্রয়োজন সফল হওয়ার জন্য। যেরকম আমি আমার আগের ভিডিওতে আপনাদের বলেছি কি একটা ক্ষণস্থায়ীর জন্য সাকসেস হয়, একটা লং টার্ম সাকসেস হয়, যেটা কি আপনার মেন লক্ষ্য সেটা পেলে যে সাকসেস হয়। আমাদের জীবনে কি হয় কি যখন আমরা এই ক্ষণকালের সাকসেস বা সাফল্যতা পেয়ে যাই, আমরা কিন্তু খুব বেশি হ্যাপি হয়ে পড়ি। আমরা কিন্তু নিজের আসল লক্ষ্যটা সেই জায়গায় হারিয়ে ফেলি বা ভুলে যাই। কারণ আমরা মনে করি কি আমি তো এটা পেয়ে গেলাম, ঠিক আছে ওটাও হবে, তো কয়েকদিন এটা আনন্দ করে নিই। আনন্দ করেন, কোনো খারাপ কথা না, ভালো কথা। আনন্দই তো জীবন। কিন্তু সেই আনন্দে নিজের আসল লক্ষ্যটাকে ভুলে যাবেন না। সেই আসল লক্ষ্যটাকে না ভোলার জন্য একটুখানি আমাদেরকে স্থিতপ্রজ্ঞতা নিজেদের মধ্যে আনতে হবে। যেখানে কি আমি একটা ব্যালেন্স, একটা সমতুল্যতা সমতুল্যতা মেনটেন করে রাখতে পারি, খুব বেশি এক্সাইটমেন্টেও আর খুব বেশি কষ্টেও। সাকসেস যখন পাচ্ছি সেই জায়গাটাও যাতে আমি নিজেকে অতটাই খুশি রাখতে পারি, অসফলতাতেও যতটা আমি রাখতে পারি নিজেকে। ওই ভারটা যখন আমরা নিজের মধ্যে মানাতে শিখব, তখন কিন্তু আমাদের আসল লক্ষ্য থেকে আমরা চ্যুত হব না। তখন কিন্তু আমাদের কাছে এই ছোট ছোট সাফল্যতাটা যে আছে সেটা কিন্তু এক বরাবর মনে হবে। আর এটা যখন আপনি করবেন, এটার সাথে একটা বেনিফিট আপনার এটা হবে কি আপনার মধ্যে কিন্তু অহংকার জিনিসটা একটু কম হবে। আপনার সেলফ এস্টিম হাই থাকবে কিন্তু অহংকার কিন্তু কমে আসবে। আর অহংকার যেই মুহূর্তে আপনার কমে আসবে, আপনার সাথে কিন্তু লোক জুড়বে বেশি করে। সাফল্যতাটা যখন পাই আমরা, সেটা লোকেদের সাথে শেয়ার করা, সেটা হচ্ছে মূল, আমাদের জীবনের মূল সমাজ ব্যবস্থাই সেটা। তাই না? যেই মুহূর্তে আপনি নিজেদের মধ্যে সেই স্থিতপ্রজ্ঞতা আনতে পারবেন, ইভেন আমি যদি আমার মধ্যে পুরোপুরি সেটা আনতে পারি, সেই মুহূর্তে আমার জন্য আমার যে আসল এম বা আসল লক্ষ্য, সেটা কিন্তু প্রাপ্য করার আগে আমি নিজের দিক ভটকে যাব না। এই কথাটা কিন্তু মনে রাখবেন।